মুখ্যমন্ত্রীর ডাকে সংহতি মিছিল গোটা রাজ্য জুড়ে হুগলির খানাকুলে সংহতি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সমন্বয়ে মহা মিছিল। উপস্থিত ছিল খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের বোর্ড মেম্বার উজ্জ্বল বটব্যাল, রাজ্য কমিটির মেম্বার কৌশিক রাজপণ্ডিত সহ ইসলাম সম্প্রদায়ের বিভিন্ন মানুষজন। উপস্থিত ছিলেন খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি, খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির বিভিন্ন এলাকার পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ খানাকুল ১ ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দীপেন মাইতি সহ বিভিন্ন এলাকার মানুষজন। একইভাবে খানাকুল ২ নম্বর ব্লকে কর্মসূচিতে উপস্থিত ছিলেন খানাকুল ২ নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি রমেন প্রামাণিক সহ বিভিন্ন এলাকার মানুষজন। র্যালি এবং অনুষ্ঠানের সময় খানাকুল পুলিশের কর্তব্যরত পুলিশকর্মীরাও কিন্তু বিভিন্ন রকমভাবে তারা কড়াভাবে নজরদারি রেখেছিল যাতে কোনো রকম দুর্ঘটনা বা আপত্তিকর ঘটনা যাতে না ঘটে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়েছে সাধারণ মানুষ সহ খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের সংগঠন এবং সেই সঙ্গে বিভিন্ন পুরোহিত সংগঠনও কিন্তু আজকে র্যালিতে যোগ দিয়েছে। পুরোহিতদের মনে একটাই প্রশ্ন, ব্রাহ্মণ ভাতা পাবে তো? রিপোর্ট নিউজ অগ্নি। এটা সাম্প্রতিক বাতাবরণে আমরা তো কবিদের মুখে শুনেই এসেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম আমরা বলেই গেছি একই বীজে দুটি কুসুম, হিন্দু মুসলমান একজন নয়নমণি। এই জন্য আমাদেরকে ডাকা হয়েছে। ভালো লাগছে আর বিভিন্ন সংগঠন আমাদের আছে, যেমন আমাদের কলকাতায় লোক পাঠাতে আজকে সকালবেলা একটা বাস আমরা ১ নম্বর ২ নম্বর ব্লক মিলিয়ে আমরা একটা বাস পাঠিয়েছি যে কলকাতায় পাঠিয়েছি। তার জন্য আমাদের এখানে আরো একটু লোকটা কম হয়ে গেছে, সেই জন্য এই সম্মান সবার আমার নমস্কার আর ছোটদেরকে আন্তরিক ভালোবাসা। আজকে মঞ্চে যারা উপস্থিত আমরা পুরোহিতরা আর ইমাম সাহেবরা আর বিভিন্ন ধর্মের মানুষরা, আজকে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণের জন্য যে আমাদের আহ্বান করা হয়েছে, আজকে যেমন আমাদের ব্রাহ্মণরা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেখানে ধর্মতলার মাঠেতে কলকাতার বুকেতে তারা পথসভা করছে। আজকে আমি সেখানে যাওয়ার কথা ছিল, আজকে দীপেনবাবুর অনুরোধে আমি এখানে রয়ে গেছি, কারণ ওখানে বিভিন্ন পুরোহিত তাদেরকে পাঠিয়েছি। আজকে সকালে তারা ওখানে গেছে, তারা নির্দিষ্ট টাইমে সেই নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে গেছে। সেখানে খানাকুলের যারা মানুষ আছেন তারা কিন্তু এটা মাথায় রাখবেন, যারাই এই সাম্প্রদায়িক দল বিজেপি যারা মানুষের কাছে সাম্প্রদায়িক ছাড়া কিছু বোঝে না, সেটাকে বিভ্রান্ত করার জন্য তারা আবার রাস্তায় নেমেছে রামের নাম করে। তাই আমরা সকলে কিন্তু আজকে পেয়েছে যে খানাকুলের মানুষ একজোট, আর নব্বজের সভাপতি আমাদের দীপেনদা, তার নেতৃত্বে অর্থাৎ খানাকুল ১ ব্লকে আমরা ৩ জন যেমন প্রাক্তন আজকে যে সংহতিগত সভা করে এখানে উপস্থিত হয়েছে এই মঞ্চ থেকে আপনাদের কিছু বার্তা দেওয়ার আছে। আমরা বোঝাতে চাইছি, আমার দিদি বোঝাতে চাইছে, সারা ভারতবর্ষে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে বিভাজন সৃষ্টি করার জন্য। আপনারা সকলেই বুঝতে পারছেন, আমরা যারা আজকে মঞ্চে বসে আছি, মঞ্চে কথা বলবো, তাদের থেকে অনেক অভিজ্ঞ মানুষ আমাদের এখানে উপস্থিত আছেন এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তাই আজকে আমি এখানে বক্তব্য রাখার মতন আমার বেশি কিছু বলার নেই, বক্তব্য রাখার অনেক জায়গা আমরা পাবো। আজকে এখানে সম্প্রীতির বন্ধনে আমরা যা মিলিত হয়েছি, এখানে আমার যারা ইমাম সাহেব আছেন এবং ব্রাহ্মণ আছেন, আপনারাও আছেন, সকল থেকে দেখতে পাচ্ছেন তো কি পরিস্থিতি, যেভাবে যানজট সৃষ্টি হয়ে গেছিল, যে পুলিশ সামলাতে পারেনি এত লোক। আজকে যেমন আজকে কর্মীরা এখন অ্যাক্টিভভাবে ভালোবাসে এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সবাই এক হয়ে রুখে দাঁড়ানোর একটা
প্রচেষ্টা নিয়ে আজকে এত জনগণের এত কর্মীদের উপস্থিত, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি মহাশয় নির্দেশে যে কর্মসূচি ছিল, আমার জেলা সভাপতি রমেন্দ্র সিংহের নির্দেশে যে আজকে আমরা কর্মী সভা করলাম, পথসভা, জনগণ বুঝিয়ে দিয়েছে আগামী দিনে খানাকুলে বিরোধীর শূন্য হয়ে যাবে। এটা চোখে দেখার মতো এত ভিড় কখনো আমি এর আগে খানাকুলের জনজট দেখিনি। সাধারণ কর্মী বা সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন এই মিছিল থেকে? তাদেরকে একটাই সম্প্রীতির বন্ধন যাতে না ভেঙে পড়ে। ভারতবর্ষে কখনো যখন অশুভ শক্তিরা বিরাজ করতে পারে, এই অশুভ শক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো তারা সবাই যেন একত্রিত হয়ে থাকে, তার ফলে রাজনীতি আন্দোলন করে। আপনার নাম? দীপেন মাইতি, খানাকুল তৃণমূল একদম। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে।